নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে রেসিপি ইঁচড় চিংড়ি। ইঁচড় চিংড়ির জন্য এখানে ইঁচড়টাকে খুব ভালো করে কেটে নিয়েছি। এখানে চিংড়ি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গ্যাসে একটা বসিয়ে দিয়েছি প্রেসার কুকার। কেটে রাখা ইঁচড়টা প্রেসার কুকারে দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, নিয়ে প্রেসার কুকারটা ঢাকা বন্ধ করে দুটো সিটি দিয়ে দেবো। দুটো সিটি পড়ে গেছে। এবার একটা বড় সাইজের আলুকে ডুমো করে কেটে নিয়েছি। দুটো বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা। এটাকে পেস্ট বানিয়ে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে এসছে। এবার লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো খুব ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো বেশ ভাজা হয়ে এসছে। এবার একটা প্লেটের মধ্যে চিংড়ি মাছগুলো তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো আর একটু তেল। তেলটা গরম হয়ে এসছে। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোকে বেশ ভালো করে ভাজতে হবে, বেশি লাল করার দরকার নেই। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেবো দুটো বড় সাইজের তেজপাতা, দু টুকরো করে। এরপর দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। পেঁয়াজটা বেশ গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটোর পেস্টটা দিয়ে দেবো। টমেটোর পেস্ট করে দিলে গ্রেভিটা বেশ ভালো হয়, আপনারা কেটেও দিতে পারেন। এরপর দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো। দিয়ে দেবো ধনে গুঁড়ো হাফ চামচের মতো। জিরে গুঁড়ো দিয়ে দেবো 1 চামচের মতো। দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে বেশ কালারটা ভালো হয়। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে বেশ ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা বেশ কষা হয়ে গেছে। এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ইঁচড়। দিয়ে দেবো হাফ কাপের মতো জল, যাতে মশলাটা না লেগে যায়। এবার খুব ভালো করে সব কিছু কষিয়ে নেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। প্রথমে সেদ্ধ হওয়ার সময় লবণ দেওয়া ছিল, সেইভাবে পরিমাণ মতো লবণটা দিতে হবে। আর দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। সব কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দেবো হাফ চামচের মতো চিনি। চিনি দিলে স্বাদটা বেশ ভালো হয়, স্বাদটা ব্যালেন্স হয়। এটা অপশনাল, আপনারা না দিতে চাইলে নাও দিতে পারেন। আবার সব কিছু খুব ভালো করে
কষিয়ে নেব। আর দিয়ে দেবো 1 কাপ জল। জলটা আপনারা গ্রেভি অনুযায়ী দেবেন। আমি যেহেতু খুব বেশি গ্রেভি করব না, 2 মিনিট ঢাকা দেব, কারণ সব কিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে আছে। আর এদিকে এলাচ, লবঙ্গ, দারচিনিটা একটা শিলে গুঁড়ো করে নেব। 2 মিনিট পরে বেশ হয়ে এসছে। আবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে গুঁড়ো করে রাখা গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে আর ফোটাবো না। এবারে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। তৈরি হয়ে গেছে এঁচোড় চিংড়ি। আপনারা এইভাবে বানাবেন বাড়িতে, দারুণ খেতে লাগে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।